আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে। কি মাখা শেষ? মুখে মাখা যাবে না। নরম আটার গোলাগুলোতে মাখতে হবে। এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে। কি হলো, আটাগুলো ছিঁড়ে গেছে? তুই কখনো শিখতে পারবি না, যা এখান থেকে। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, অরুণ বাবা দোয়া করে দিবে। দাঁড়ান বাবা, দিচ্ছি, এই নেন 10 টাকা। হক মাওলা, সব সময় সুখে থাকো। ও বাবা, শুধু এইটুকুই দোয়া করলেন, আর কিছু করলেন না? 10 টাকায় আর কি দোয়া করব? এখন কি জান্নাতে ফ্ল্যাট কিনে দেবো? আমি হেগেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁটতে এসেছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচু বিল্ডিং এ আমি হাঁটতে এসেছি। আমার খুব ভয়ও লাগছে। আমি বেবি কই তুমি? শিগগিরই এদিকে আসো, দেখো ঈদের চাঁদ উঠছে। তুমি দেখতে থাকো, আমি আসতেছি, নইলে চাঁদ হারায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, দেরি করো না। বাহ, কি সুন্দর ঈদের চাঁদ, দেখে কলিজাটা জুড়ে গেল। ঈদের চাঁদ আকাশে উঠছে, টুম্পা বাবির ছাদে না। আগে বাড়ির মালিক হও, তারপর একটা গাড়ির মালিক হও, তারপর বিয়া খড়িয়াইব ফালাই তা মুখর কথা না। হ্যাঁ, শয়তানও তো আমারে লারে। তোর মতন লোভী মেয়ের আমি বিয়া করুম। হ্যালো গাইস, 11 দুগুণে 22 লাইক করো। করো করো, করে দাও ভাই, করে দাও। এটা খেতে আমার একদমই ইচ্ছে করছে না, কিন্তু এতে দরকারি খানিকটা প্রোটিন আর এনার্জি আছে। এ ভাই, একটা লাকি দেন তো লাল, মনের সুখে খাই। শুভ লাকি বাকি নাই, তাইলে ব্ল্যাক ডায়মন্ড দেন না, দাম বেশি তো স্টারে। আর কত বড় করবা দেহ দিল স্টারে, 1000 টাকার উপরে বাকি জমছে খাতার পিস্টারে। টাকা পাইবেন, টাকা নিবেন, কইছি না চাইবেন না। যাও ভাবছি টাকা দিমু, এখন আর পাইবেন না। তোমার কাছে মাপ চাই ভাই, এই দোকানে আইবা না। পাওনা টাকা দেওয়ার পরে আর বাকি খাইবা না। চোরের মার বড় গলা, কাস্টমারই প্রমাণ। বাকি খাইয়া বাংলাদেশে পলায়া যায় ওমান। আগে আমি গরিব ছিলাম, আমার পকেটে 5 টাকা থাকতো না। আর এখন আমি বড় লোক, আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি। রে বন্ধু, তোর কাছে 5 লাখ টাকা আছে? হ্যাঁ। তাহলে আমার 1000 টাকা দে, তোর তেজ আমি পাই। আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি। তাই তো বলি যে তোর মতো ফকিরের কাছে 5 লাখ টাকা কিভাবে আসি। मुझे कुछ तुमसे है कहना। तू एक काम कर, तू मुझे फोन कर। ये मेरा सैमसंग का नंबर है, मुझे 4 बजे फोन कर। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন?